হাইপোথাইরয়েডিজম যে বিষয়টির কথা আপনি বলছিলেন, কি কি দেখে আসলে বোঝা যায়? হাইপোথাইরয়েডিজমটাই আমরা মূলত ফোকাস বেশি করি, কারণ হচ্ছে যে যত হরমোনাল সমস্যা, যে হরমোনের তারতম্য, তাদের ভিতরে 80% শতকরা 80% রোগীই কিন্তু হাইপোথাইরয়েডিজম সমস্যায় ভুগছে। এবং যেটা বলেছিলাম যে থাইরয়েড হরমোনের প্রভাব কিন্তু মাথার চুল থেকে পায়ের ত্বক পর্যন্ত আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে। তাহলে এই হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলোও কিন্তু শরীরের সবগুলো অর্গানকে ইনভলভ করেই হচ্ছে, কোনো একটা ফিক্সড সিমটম না। যেরকম মাথার চুল পড়ে যাওয়া, ক্লান্তি বা অবসাদ লাগা, মেমোরিতে সমস্যা হওয়া, তারপরে ওজন বৃদ্ধি হওয়া বা কমে যাওয়া, তারপর সাথে হচ্ছে গিয়ে অবসাদ, শরীরে ফোলা ভাব বা হাতে পায়ে ফুলে যাওয়া, এরকম কোষ্ঠকাঠিন্য হতে পারে, অস্বাভাবিক ঋতুস্রাব অথবা অনিয়মিত মাসিক এরকম হতে পারে। এছাড়া যেটা হচ্ছে যে বন্ধ্যাত্ব হতে পারে। অনেক মহিলাই কিন্তু আমাদের কাছে যখন বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসে, কিন্তু আমরা কিন্তু পরে পরীক্ষা করে পাই যে সেটা আসলে হাইপোথাইরয়েডিজম। এরকম বিভিন্ন উপসর্গ নিয়ে হাইপোথাইরয়েড রোগীরা কিন্তু আমাদের কাছে আসে।